আজ আমি কথা বলছি আমাদের সাথে কাজ করা যারা থেরাপিস্ট রয়েছেন এবং যারা এখনো কাজ করছেন না, কাজ করতে চান, তাদের সাথে। আপনারা এতদিন শিখেছেন যে পুরো প্রসেসটা কন্ট্রোলে রাখতে হয়, না হলে কোয়ালিটি ভেঙে পড়বে। আপনি চেয়েছেন কাজগুলো ঠিক মতো হোক, এবং আপনি জেনেছেন যদি আমি ঠিকভাবে না করে দিই, যদি ঠিকভাবে হওয়াটা এনশিওর না করি, তাহলে কাজ ঠিক হবে না। এবং আমি না দেখলে, না ধরলে, না ঠিক করলে ভুল হবেই। তাহলে কন্ট্রোল ছেড়ে দিলে কোয়ালিটি কমে যাবে। কারণ আপনি কিন্তু দায়িত্ববান জায়গা থেকে এটা ভেবেছেন, কিন্তু দাঁড়ান, আপনি আজ যে প্রফেশনাল হয়েছেন, এটা কিভাবে এই ধারণাটা এলো একটুখানি দেখি না। আপনার যখন ট্রেনিং শুরু হয়েছিল, আপনার কাছে কন্ট্রোল ছাড়া পুরোটাকে কন্ট্রোল করা, বেটার কোয়ালিটি রাখা আপনার কাছে সম্ভব ছিল? আপনি বলুন। বাবা মা আপনার কাছে কি অবস্থায় এসেছে? দায়িত্ব চাপানো অবস্থায়। আর এক্ষেত্রে সিস্টেম আপনাকে কি বলেছে? আপনি এক্সপার্ট, আপনি জানবেন, আপনার হাতে কন্ট্রোল, না হলে সব ভেঙে পড়বে। সুতরাং দেখুন, এই পুরো জায়গাটা আপনার দায়িত্ববান জায়গা থেকে এসেছিল। কিন্তু আজ যদি সিস্টেম আটকে যায়, যদি আপনি কন্ট্রোল না করলে আউটপুট না আসে, এইভাবে তো আমার কথা ছিল না। একটু ভাবুন না। তাহলে কোথাও তো এমন সিস্টেম তৈরি করতে হবে যাতে এই বাবা মারা অ্যাকচুয়ালি রেজাল্টস পায়, আপনার উপর ডিপেন্ডেন্ট না হয়। আপনার উপর ডিপেন্ডেন্ট হতে হবে যদি হয়, তাহলে কি সত্যি ঠিক জিনিস করছেন? একটু ভাবুন না। বেটার জিনিস সম্ভব, কিন্তু আপনি তো সেটা ভাবেন না। আপনাকে ছাড়া সম্ভব, এটা তো আপনি ভাবেন না। আপনাকে ছাড়া হলে আপনার ইনসিকিউরিটি বেড়ে যাবে। দাঁড়ান, অনেকগুলো জিনিস গুলিয়ে যাচ্ছে। আপনার ইনসিকিউরিটি এসে কথা বলছে, এবং ওখান থেকে এই সেন্স অফ কন্ট্রোল আসছে। বাবা মা কি ভাবে? বাবা মা ভাবে এরা এক্সপার্ট, এদের দ্বারা হবে। কারণ আপনাকে যদি পুরো প্রসেস কন্ট্রোল করতে হয়, আপনি কি সত্যি কম্পিটেন্ট? একজন বাবা মা কি পুরোটা কন্ট্রোল করে বাচ্চার লাইফ নিয়ে যেতে পারবে? না। তাহলে বাচ্চাকে বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে আজ আপনি আপনার ক্ষেত্রে বাবা মাকে নিয়ে যেটা করছেন ওটা তো একই জায়গায়। তাহলে এই কন্ট্রোল লাগছে কেন? কারণ সিস্টেম তৈরি নেই। তাহলে তৈরি করুন। তাহলে আজ আপনাকে তো প্রমাণ দেখাতে হবে না যে আপনি সঠিক কাজ করছেন কিনা, যদি আপনি একটা সঠিক ফ্রেমওয়ার্কে থাকেন। আর যদি না থাকেন, তাহলে সেটা তৈরি করতে হবে। আজ আইএনডিতে আমরা ওটা অলরেডি তৈরি করেছি, আপনাকে দিচ্ছি। তার মানে আপনার কাছে সেই সেন্স অফ সেফটি সিকিউরিটি থাকার কথা। আজ সেই স্ট্রাকচারে যখন আপনি কাজ করছেন, আপনি কিন্তু অনেক বেটার হেল্প করতে পারবেন এই প্যারেন্টদের। যদি আপনি ছুটি নিলে পুরো জিনিসটা থেমে যায়, যদি বাবা মা আপনাকে বলে আপনি না থাকলে আমি পারি না, যদি আপনাকে ছাড়া কাজ না এগোয়, কি কি হচ্ছে? দেখুন, আপনি এইভাবে কাজ করলে আপনার উপর চাপ বাড়ে, তাদের উপর চাপ বাড়ে, সলিউশন হয় না, সিস্টেম আরো আনস্টেবল হয়। এই সিস্টেমে আপনি এতদিন রয়েছেন, বাবা মা ডিপেন্ডেন্ট হয়ে থাকছে,
বাচ্চা শেখে থেরাপিস্ট যা করছে আমি তা করছি, আমার ক্রেডিট নেই। বাবা মা কি জানছে আমার ক্রেডিট নেই, সব ক্রেডিট আপনি নিয়ে বেরিয়ে গেছেন। কেন? তাহলে আপনার হাতে কন্ট্রোল থাকতে হবে কেন? সবসময় আপনি অ্যালার্ট মোডে রয়েছেন যে ঠিক জিনিসটা করতে হবে, আপনি দায়িত্ববান, সেখান থেকে আসে। কেন? তাহলে আজ পুরো জিনিসটা যদি রেসপন্সিবলি করতে চান, সেই সিস্টেম ডিজাইন করুন যে তাদের ডিপেন্ডেন্ট হতে হয় না। কারণ আপনার কন্ট্রোল এখানে বটলনেক তৈরি করছে। আজ একবার ভাবুন তো, যে ভবিষ্যতের দিকে তাকান, আরো পরিবার, আরো কমপ্লেক্সিটি, সেখানে আপনার হাতে কন্ট্রোল কি অ্যাকচুয়ালি আরো বেশি থাকার কথা, নাকি আপনি এই কন্ট্রোলটা পাস অন করে দিতে চান, যেখানে কন্ট্রোল না করেই কাজ হচ্ছে? কারণ যদি সেই সিস্টেম ডিজাইন করা যায় যেখানে বাবা মার আউটকাম এমনিতেই আসবে, আপনাকে কন্ট্রোল করতে হবে না, বরং আপনি সেই প্রসেসটা কিভাবে ডিজাইন হবে সেটাতে ফোকাস করুন। কোয়ালিটি সিস্টেম হোল্ড করবে, আপনি না। আপনার ফোকাস কোথায় যাবে? সেই সিস্টেমটা তৈরি করা যাতে বাবা মারা রেজাল্ট পায়। এখন কি হচ্ছে, বাবা মারা পে করছে সেশনের জন্য, পাচ্ছেন সেশন। ফোকাস অন রেজাল্টস কারোই নেই, প্যারেন্টেরও নেই, আপনারও নেই। কেন? পুরোটা কন্ট্রোল নিজের হাতে নিয়ে বসে আছেন। ওইভাবে লং টার্ম ডেভেলপমেন্ট হবে না। আজ দিন পাল্টাচ্ছে, ভাবনা পাল্টাতে হবে। আপনি একটু নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি করছেন, কন্ট্রোল করছেন না সাকসেস তৈরি করছেন? এবং আপনি না থাকলে কাজটা চলবে কিনা, আপনি না থাকলে কাজটা চলবে কিনা। যদি কোয়ালিটি আপনার উপস্থিতির উপর নির্ভর করে, তাহলে ওটা কোয়ালিটি না। তাহলে ওনারশিপ ডিস্ট্রিবিউট করুন, রেসপন্সিবিলিটি আঁকড়ে ধরে রাখবেন না। সবাই মিলে রেসপন্সিবিলিটিটা হ্যান্ডেল করা যাবে, সবাই মিলে। যারা প্যারেন্ট তারা রেসপন্সিবিলিটি নিতে জানে, রাজি আছে, কিন্তু তার আগে এই কন্ট্রোল আপনাকে ছাড়তে রাজি থাকতে হবে। যদি সেটা না করেন, হবে না। আগে জায়গাটা বুঝুন। আজ যদি এই বাচ্চাগুলোকে রেজাল্ট দিতে হয়, অন্য কোনো উপায় নেই। কোথায় আটকাচ্ছে? আপনার কাছে আটকাচ্ছে। আপনি নিজে কন্ট্রোল ছাড়ছেন না, আপনি পুরোটা কন্ট্রোল করবেন। তা না, যদি এটা কন্ট্রোল হতো, তাকে দেখুন রেজাল্টস। তাহলে বাবা মাকে তাদের জায়গা দিতে হবে, নিজেকে বড় করার থেকে তাদের এগিয়ে দিতে হবে। তাদের ঠিক করে দেওয়া বন্ধ করুন, কোন ডাইরেকশনে গেলে কি, সেই আউটকাম ডাইরেক্টলি তাদের কাছে ক্লিয়ার করুন। কোনটার কি অর্থ, এটা হলে এই, ওটা হলে ওই, কোথায় আটকাচ্ছে আপনি ক্লিয়ার করে দিন। যখন এই ক্ল্যারিটি দিতে পারবেন না, তারা আরো কনফিডেন্ট হবে, এবং তারা যখন কনফিডেন্ট হবে, তাদের এই কনফিডেন্স তাদের কাজে প্রকাশ পাবে। তারা আরো রেসপন্সিবিলিটি নেবে এবং আউটপুট অটোমেটিক্যালি আসবে। আমরা এটা দেখতে পাচ্ছি, ফাইন্ডিতে যারা ব্রেক থ্রু ফ্লাইট পাতে কাজ করছেন তাদের মধ্যে এই পরিবর্তন দেখতে পাচ্ছি। সুতরাং কন্ট্রোল ছেড়ে কন্ট্রোল আসবে, ট্রাই করে দেখুন, মজা লাগে। এর জন্য সঠিক সিস্টেম দরকার, আমরা সেই সিস্টেম তৈরি করতে পারছি এবং আপনাকে দিতে পারছি। সুতরাং আপনার স্টেবিলিটি আমরা বাড়ানোর উপর কাজ করছি। চলুন ট্রাই করে দেখি।